কালকে মেয়ের বাবাকে ফাদার্স ডে ইয়েটা দিয়েছিল, বলছিল যে তুমি ইয়ে করে খাবার হয়ে গেছে, দিয়ে এটা আমার কাছে দেয়, আমি ছাড় আর ঠাকুর শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালী ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আর আজকে জামাই ষষ্ঠীর তৃতীয় দিন, মেয়ে জামাই যাবে, বেরিয়ে যাবে এখন খেয়ে, এখান থেকে টিফিন করে কোর্টে চলে যাবে, কোর্টের থেকে বাড়ি চলে যাবে। একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে। চলো দেখাই আজকে কী কী রান্না হয়েছে। চলো, এখানে রান্না করেছি আলু ভাজা, কাঁঠালের দানা ভাজা, চিংড়ি মাছ ভাপা ছিল কালকেরটা, একটু জ্বালিয়ে রেখেছি, ভাত, আর এই কাতলা মাছ ভাপা করেছি আলু দিয়ে। আর ওইদিকে আছে মটন কষা, রয়েছে, ডাল রয়েছে, একটু চাটনি রয়েছে, আর এটার মধ্যে আছে পাপড় ভাজা। এটার মধ্যে হচ্ছে পাপড় ভাজা, আর এখানে আছে ভাত, আর এখানে ব্রেকফাস্টে ফল কেটে নিয়েছি, আম, বেদানা, আঙুর, সঙ্গে আছে সিমাইয়ের মিষ্টি, আছে পাতার ভাপা মিষ্টি, এখানে আছে পটল মিষ্টি, এখানে আছে পরোটা। এগুলো আজকে সকালে দুপুরে রাত্রে আমাদের হয়ে যাবে। আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তা হলো, চলো বন্ধুরা, এই যে মেয়ে বেরোচ্ছে, রেডি হয়ে গেছে, দিয়ে এটা আমার কাছে দেয়, আমি নিচ্ছি, ছাড়। চলো বন্ধুরা, এই যে মেয়ে চলে যাচ্ছে, ওটা আটকিয়ে নে, ওই পাশে ঝুলিয়ে নেবে, পারবি তুই? নাম দেবো, পাটা রাখবি কী করে তুই? ওইদিকে সরিয়ে দিলে হবে। ওদিন বাড়ি থাকবো সেদিন, তাহলে ভিজাটাই পড়তে হবে। বাজার আলপনা মাসি, হ্যাঁ সাবধানে যেও। চলে গেল মেয়ে। কি করছো বন্ধুরা তোমরা সবাই? মেয়ে চলে গেছে তো মনটা ভালো লাগছে না, একটুও মন ভালো লাগছে না। ফোন এসছে, ফোনটাও ভালো লাগে না ধরতে, পাশে বাড়ি বান্ধবী করেছে, পরে করবো। ভীষণ মন খারাপ। এবার এসে না একটুও বসলো না, থাকলো না, তো ওই জন্য বেশি খারাপ লাগছে। কালকে এত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে পুরো একদম কাক ভেজা মতন ভিজে তারপরে বাড়ি এসছে, তখন বাজে 12টা। তারপরে আসার পরে এইবার ওর ভিজে, আমি তখন মাংস রান্না করছি, তারপরে আসার সাথে সাথে এই গামছা দাও, এই ব্যাগ নাও, আর সব কিছু নিয়ে এসছে। মাসির সঙ্গে দেখা করবে, আমার দিদির অপারেশন হয়েছে, গলায় সিস্ট হয়েছিল, ভেলোর থেকে অপারেশন করে এসছে। এবার দিদি বাড়িতে যাবে, দিদির সঙ্গে দেখা করবে, ও জেঠুর সঙ্গে দেখা করবে। অন্যবার তো সবাইকে বলি আসে, এবার কাউকে বলিনি। শরীরে কুলাচ্ছে না, অর্থনৈতিকের দিক দিয়ে কুলাচ্ছে না, কি করব। আর প্রচুর ওষুধ খেতে হচ্ছে। তা বললাম না তোমাদের, আমার বড় জামাই কালকে ষষ্ঠীর দিন এসে, ষষ্ঠীর আগের দিন, হ্যাঁ না, ষষ্ঠীর দিন এসে সব দিয়ে গেছে। প্রতিবার এসে দিয়ে যায়, প্রত্যেকবার। তা গতবার ষষ্ঠীর দিনে নিয়ে এসেছিল, আর তাছাড়া আগের দিন এসে সব দিয়ে যায় আমাকে, কাপড় চোপড় যা লাগবে, কোনো সময় বিছনা চাদর, কোনো সময় ব্যাগ। এবার যেন ব্যাগ দিয়ে গেছে। যাই হোক, ওরা এসে ঘুরে গেছে, ভেবেছিলাম ওদেরও বলবো, আমার আরেক জায়ের মেয়ে আছে বলবো, কিন্তু এবার কাউকে বলতে পারলাম না। ওরা এসে টিফিনটা করেছে, চাউমিনটা খেয়ে একটু বসতে না বসতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। খেয়েছে দেরি করে, একটুখানি খেয়ে
গেছে, দিদিভাই থেকে দেখা করে আবার গেছে হলো চেম্বারে, কাজ ছিল, চেম্বার থেকে আবার গেছে আমার ওই যে যাদের ফ্ল্যাট নিয়েছি অর্চনাদি তাদের বাড়ি গেছে। এই সমস্ত করতে করতে দেরি হয়ে গেছে, বাড়ি আসতে তখন বাজে 9টা, এসে একটু বসেছে, তারপরে খেয়ে শুয়ে পড়েছে, এখন সকাল হলে বাড়ি চলে গেলো। কী করবো, যেতে তো হবে, কাজকর্ম আছে, যার যার কর্মস্থানটা ঠিক রাখতে হবে। তা যাই হোক, এখানে ভাত নিয়ে গেছি, বসে একটু মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে আবার আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম। রেডি হয়ে গেছি, মেয়ের চেম্বারে যাবো। আবার একটু বসি, মেয়ের চেম্বারে যাব। চেম্বারটা খোলা হয় না, আজকে 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেল। বদ্দি অপারেশন হয়ে আসার পর থেকে বদ্দি দুপাইতে যাই, বদ্দিকে দেখে আসি, আর চেম্বার খোলা হয় না, বদ্দিকে দেখতে যাই, ওইদিকেও দরকার। আর এদিকে আবার ষষ্ঠী গেল, ষষ্ঠীর দিন খুলিনি, কালকে খুলিনি, আজকে তো একটু খুলতেই হবে বলো। যাই চলো, ওনটাকেও নিয়ে যাই। আর কি ঘুম পাচ্ছিল জানো না, মেয়ে ফোন করেছে, তারপরে উঠে সন্ধ্যা দিয়েছি। অনেকটা মানে বেলা করে শুয়েছি, বেলা করে বলতে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তার ফেসবুকে তো সব আমার বন্ধুরা সবাই আমাকে মেসেজ করে, এখন কারোরও মেসেজ দেখা হচ্ছে না 2 দিন ধরে। তা দেখি চেম্বারে বসে যদি দেখতে পারি। চলো পরে আসছি। বন্ধুরা বেরিয়ে গেছি রাস্তায়। বাবা, চলো আবার চেম্বারে গিয়ে তোমাদের সাথে দেখাবো। চেম্বারে এসছি, এসে ঘর দুয়ার 2 দিন আসি না তো, কি কালি হয়ে গেছিল, এখনো কালি হয়ে রয়েছে, মুছতে হবে। যাই ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে দেখো ওখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি ঠাকুরকে। এই যে আমাদের বাবামণি আর ঠাকুর, এই যে। আর এই দেখো রাস্তা, ওই যে ওই দোকানটার মধ্যে না, এই যে এই দোকানটায়, ওই দোকানটা দেখছো না, ওখানে ধোসা বানায়, বসে বসে ধোসা বানানো দেখি মাঝে মধ্যে, কি সুন্দর ধোসা তৈরি করে জানো না। যাই হোক, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার আসছি পরে। চলে এসছি বন্ধুরা, আমি একটু চা করবো। বাজে কটা দাঁড়াও শেয়ার করি। ও 8টা বাজে, 10 মিনিট ফার্স্ট আছে ঘড়িটা, 8টা বাজে। আরে দেখো এক রাশ জামা কাপড়, এখানে জামা কাপড়গুলো কালকে কাঁচা হয়েছে, রোদ্দুর ছিল না তো, ভাঁজ করা হয়নি। আর এই ব্যাগটাই মতো নিয়ে আসলাম, চেম্বারে গেছিলাম। তা আমার তো জামা কাপড় ভাঁজ করা আলসামো, করবোখানে পরে থাক। মেয়ে আসার তো ঠিক ছিল না, তারপরে বললো আসবো, তারপর বিছানাতে পাল্টালাম সব। কালকে মেশিনে দিয়ে দিয়েছি, কালকে এমন সময় বৃষ্টি নেমেছে, মেয়ে তো ভিজে ভিজে এসছে। যাই হোক, আর তোমাদের সামনে আর ওকে ধান দুব্বো দিয়েছি, জামাইকে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন হুল লেগে গেছিলো। 12টার সময় ঢুকেছে, তখন খাবে না, আমি ধান দুব্বো দেবো, স্নান মানে বৃষ্টিতে ভিজে স্নান করে এসেছিলো পুরো। আর দেখো কি ভালো লাগছে না টপটা, বলো এই ফুলগুলো, কামিনী ফুলের পাতা এগুলো, এগুলো রঙ্গন ফুল। ওই ঘরে একটা রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই ঘরে একটা রেখেছি, এই দেখো ভালো লাগছে না বলো। চলো, আর মেয়ের ঘরে একটা রেখেছি, মেয়ের ঘরটা দেখাবো চলো। এই দেখো মেয়ের ঘরটা গোলাপ দিয়ে, তারপরে জিপসি দিয়ে, আর কামিনী ফুলের পাতা দিয়ে রেখেছিলাম। মেয়ে রজনীগন্ধাটা বেশি ভালোবাসে, ভাবছিলাম রজনীগন্ধার স্টিক আনবো, তার ভালো পেলাম না, প্রচুর দাম চাচ্ছিল, গোলাপি নিয়ে আসলাম। যাই চলো। আর এই দেখো এই ঘরে কিছু মেলে দিয়েছি, একদম ধোপাখানার মতন হয়ে গেছে ঘর, ওইদিকেও মেলা আছে খানিকটা। আর বৃষ্টি হলে যা হয় আর কি, সবারই হয় এটা জানি। চলো এবার চাটা করিনি, তোমাদের দাদাভাইকে ফোন করবো, আসুন। চা বসে গেছে বন্ধুরা, আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, উনিও আসছেন। সন্ধ্যাবেলা চা খায় তো, আমি তো গিয়ে চেম্বার খুলি, কারণ খেতে পারে না,
তারপরে আবার আসি, এসে তারপরে করে দিই। সব দিকে তো দেখতে হবে না বলো। আর কালকে মেয়ের বাবাকে ফাদার্স ডে ইয়েটা দিয়েছিল, বলছিল যে তুমি ইয়ে করে খাবা, এটার মধ্যেই চা খাবা। কাপটা দিয়েছে, তাই এই কাপটার মধ্যেই সকালেও দিয়েছি চা। এই যে তোমার সাথে শেয়ার করেছি, তোমরা ভিডিওটা পেয়ে গেছো। ষষ্ঠীর পরের দিন ফাদার্স ডে ছিল, সবাই তোমরা জানো। সবাই তোমরা এইটাকে মেনেছো, মানো। আমাদের মা বাবা যে যেরকমভাবে আর কি ছেলে মেয়েকে গিফট দেয় বা ছেলে মেয়ে মা বাবাকে দেয়, সেটাই আমাদের কাছে অনেক বড়, তাই না? চলো চাটা এবার ছেঁকে নিই, চা হয়ে গেছে। দাও একটু ফুলবে চাটা, আর লিকার চা খাই। চাটা খেয়ে আবার আসছি। রাতে ডিনার শুরু হয়ে গেছে। এদিকে দাদাভাইকে আলু ভাজা আর সিমাই দিয়ে রুটি দিয়েছি, খাচ্ছে। আর ওইদিকে আমার রাতের ডিনার আছে, চলো শেয়ার করি। দেখো কালকে তো মঙ্গলবার, যা ভাত আছে আমার হয়ে যাবে। আর এখানে মাংস আর আলু আছে, যা আছে হয়ে যাবে। এখানে মাছের আলু আছে, ঝোল আর আলু আছে, ইয়ে নেই, মাছ নেই। ওই এই দিয়ে রাত্রে খাওয়া তো হয়ে যাবে। এলো কথা। আর তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর জামা কাপড়গুলো এখনও ভাঁজ করা হয়নি, আলসার মতো লেগেছে আমার, কালকে ভাঁজ করবো। আজকে থাক, রাখছি, টাটা। আমার বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। রাখছি, গুড নাইট।